সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে শিপ্রা বলছি। দেখো কাকে দেখতে পাচ্ছ? কালকে রাত্রে আমার কাছেই ছিল। আজকে যেহেতু স্কুল যাবে না, ওর দাদুর কাজ আজকে, সেই জন্য আমার কাছেই ছিল। আমাদের সঙ্গেই যাবে, ফিরবে জানি না কখন। কালকে আবার ওর পরীক্ষা, এই জন্যই তো এত টানাপোড়েন। আমরা যাব, আমাদের সঙ্গেই যাবে, আবার আমাদের সঙ্গে ফিরলেও ফিরতে পারে, না হলে জানি না কখন ফিরবে। সম্পূর্ণই ওর মা ডিসাইড করে এটা। পরীক্ষা ওর, তার মধ্যে একটু সর্দি লেগেছে, একটু কাশিও হয়েছে, শরীরটাও ফুল ফিট না। তোমাদের সঙ্গে শুরু করলাম আজকে বাবানকে দিয়ে। সারাদিন যা চলবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো গো? দেখো, ও কেবল আমাকে ঝাপটা ঝাপটি করবে, আমাকে ঝাপটা ঝাপটি করবে, এইরকম করে জানো। আর উঠে মানে স্কুল চলাকালীন তো উঠতেই হয় 5টা, সোয়া 5টায়। আজকে বললাম একটু ঘুমাও, উঠে পড়েছে। আমি যেহেতু উঠছি, ও উঠে পড়েছে। আমি তো ঠিকঠাকই আছি, চলছে সব কিছুই ঠিক আছে। দেখতে থাকো। আজকে আর রান্না বান্নার তো কিছু পর্ব নেই। ঠাকুরের মন্দিরে কাজ হবে, চৈতন্য মন্দির বোধহয় দক্ষিণেশ্বরের পথে। আমি ঠিক জানি না, ওইদিকে নর্থের আমি সেরম কিছুই চিনি না। তা যাই হোক, আজকে গেলে বুঝতে পারবো কেমন জায়গাটা। যদি ভিডিও করতে পারি তোমাদেরও করে দেখাবো। চলি। আজকে বিয়ানবাড়ি গেছিলাম, কাজ ছিল, এই ফিরলাম। মানে ফিরতে ফিরতে আমাদের 5টা, সাড়ে 5টা হয়েছে। ফিরলাম, ফিরে এত বাজে লাগছিল না গো। যাই হোক, প্রথম দিন গিয়ে তো বাজে লেগেইছে। বিসি দিতে গেছি, শোনার সঙ্গে সঙ্গে তো আমি দুবাইয়ে হাউ হাউ করে কেঁদে দিয়েছি। তারপরে তো বিসি দিতে গেলাম সানডেতেই। তারপরে যাই হোক, কালকে মালাটা পরাতে গিয়ে আমি একদম আপসেট হয়ে গেছি গো। একদম মানে নিজেকে কন্ট্রোলই করতে পারিনি। তো যাই হোক, কাজ খুব ভালোভাবে হয়েছে। আর ভিডিও করার মুডও হয়নি, ভালোও লাগছিল না। দিদি সঙ্গে ছিল, বসেছিলাম অনেকক্ষণ। যাই হোক, কাজ খুব ভালো হয়েছে। ওটা হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার পথে ডানলপ থেকে মহামিলন মঠ। খুব সুন্দর জায়গাটা। হরে কৃষ্ণ হরে রামও হচ্ছিল ওখানে। কতক্ষণ ঠাকুরের মন্দিরে গিয়ে ঢুকলাম, একটু ঘুরলাম। তারপরে ওখানে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার আইটেমও খুব ভালো ছিল। মানে কচুরি, ছোলার ডাল, সব গরম গরম, খুব সুন্দর পরিবেশটা। আমি কোনোদিন যাইনি এই মহামিলন মঠে। তারপর সব ভেজ আইটেম, আলুর দম, তারপরে ধোকার ডালনা, পনির কোপ্তা, চাটনি, সেবের পায়েস, রসগোল্লা, এই পর্যন্ত ওদের সব মেনু ছিল। আর সন্দেশ আরেকটা, এটা আমার মেয়েরা নিজেরা কিনে দিয়েছে। তাই ভাবি থাকাই ব্যাপার। চলে গেল দেখো, 13 দিন হয়েও গেল। কি বলবো আর বলবো। তা এসে আর মুড হয়, মানে এতটা শরীর খারাপ লাগছিল। এখন ড্রেস চেঞ্জ করে বাবানকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে 5টায় বাবানকে নিয়ে চলে এসেছি। তো বাবানের কাল পরীক্ষা, এক্সাম। বাবান আজকেও স্কুল থেকে এসে আমার কাছেই থাকবে, পাড়িয়ে দি তোমাদের কালকে দেখাবো। তারপরে আবার বাবানকে হয়তো সন্ধেবেলার দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আজকের দিনটা এখানেই শেষ করলাম। আর কি বলবো বলো, আর কিছু ভিডিও করিনি, আমার স্পিচ দিয়েই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থেকো, সাবধানে থেকো। এটা মেনে নিতেই হয়, তাও না মেনে নেওয়া খুব কষ্ট হয়ে যায়। সবাই জানি আমরা আসলে যেতেই হবে। আর এখন কি হয়েছে বলো তো, বয়স হয়ে যাচ্ছে তো আরো বেশি মানে ভেঙে পড়ছি।